মৌলিক দাবির বিষয়ে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত শিক্ষক মণ্ডলী, সাংবাদিকবৃন্দ এবং কর্মচারীবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা অতীত থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টির শুরু থেকেই দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে আন্দোলন সংগ্রাম করে বিভিন্নভাবে আমরা আজকে 100% বেতনে উপনীত হয়েছি। আমাদের মৌলিক দাবি ছিল 10% প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানের ন্যায়, 45% বাড়ি ভাড়া এবং 100% উৎসব ভাতা, আরও অন্যান্য সুযোগ সুবিধা। আমরা গত 13ই আগস্ট শিক্ষক সমিতি এবং শিক্ষা মন্ত্রণালয়ের একটি সমঝোতা বৈঠকের মাধ্যমে আমাদেরকে বলা হয়েছিল 50% বাড়ি ভাড়া, কর্মচারীদের 75% উৎসব ভাতা এবং 1500 টাকা মেডিকেল ভাতা দিবে বলে আমাদের আশ্বস্ত করে আমাদের 13 তারিখের সম্মেলন স্থগিত করেছিল। আমরা কি দেখতে পেলাম? আমরা যখন 12 তারিখে একই দাবি নিয়ে পর্যন্ত সমঝোতা বৈঠক করে পরের দিনে আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়। সেই কর্মসূচিতে ডিসি মাসুদ কেন আমাদেরকে অতর্কিত হামলা করবে? আমরা ডিসি মাসুদের অপসারণ চাই। সেই সাথে আমরা সরকার বাহাদুরকে বলবো, অবিলম্বে আমাদের সকল দাবি দেওয়া মেনে নেওয়া হোক। দাবি যতক্ষণ পর্যন্ত আমাদের মেনে না নেওয়া হবে, ততক্ষণ ইসলামপুর উপজেলার সর্বস্তরের শিক্ষকবৃন্দ এবং প্রধান শিক্ষকদের জানাতে চাই, আপনারা একদিনের জন্য আপনারা প্রতিষ্ঠান খুলবেন, উপর মহলে পৌঁছিয়ে দিন এবং আমাদের দাবি আদায়ের সাহায্য করুন। এই বলে আমি আমার সকল সহকারী শিক্ষকবৃন্দ, কর্মচারী, প্রিন্ট মিডিয়া, সকল স্তরের অতিথি এবং সম্মানিত ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আজ আমরা এমন এক সময় উপস্থিত হয়েছি যে সময় শিক্ষক কর্মচারীদের বিভিন্নভাবে নির্যাতিত হয়ে রাস্তায় তারা নির্যাতিত হচ্ছেন। আমরা শ্রেণীকক্ষে ফিরবো ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আগামী দিনে আমাদের তাকে আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, কলেজের অধ্যক্ষবৃন্দ, মাদ্রাসা সুপারবৃন্দ এবং সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন, আমাদের শিক্ষক সমাজ 3টি যৌক্তিক দাবি নিয়ে ঢাকার প্রেস ক্লাবের সম্মুখে অবস্থান কর্মসূচি পালন করে। বেসরকারি শিক্ষক কর্মচারীদের মানববন্ধন সমাবেশে বিভিন্ন পত্রিকা জাতি বিবেক খণ্ডিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত ইসলামপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক এবং কর্মচারী। আপনারা জানেন, আমরা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী, আমাদের দীর্ঘদিনের দাবি, আমাদের বাড়ি ভাড়া, আমাদের বেতন, আমাদের উৎসব ভাতা, মেডিকেল ভাতা, এগুলো নিয়ে আমরা রাজনীতিতে আন্দোলন করে আসছি। সরকারের কাছে বিভিন্ন সময় লিখিতভাবে আমরা জানিয়েছি যে আমার বৃহৎ একটি গোষ্ঠী বেসরকারি শিক্ষক, এমপিভুক্ত শিক্ষক, আমাদের 95% আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক টাকা দেয় 500 টাকা। আমাদের দাবি হলো 1500 টাকা। উৎসব ভাতা দেয় 50%। আসলে এটা হয় না। আমাদের 75% দাবি আছে যে উৎসব ভাতা দেয়, এটা আমাদের চলে না। আপনারা জানেন বাড়ি ভাড়া কত দেয়? 1000 টাকা। এই 1000 টাকা দিয়ে কোনো বাড়ি ভাড়া হয়? সারা বাংলাদেশে কোথায় পাওয়া যাবে 1000 টাকা দিয়ে বাড়ি ভাড়া? আমরা এই বেসরকারি শিক্ষকেরা তাদেরকে শিক্ষা দিয়ে মানুষ করে উপরে দিয়ে পাঠিয়েছি, কিন্তু নিচের দিকে লক্ষ্য করার সময় শান্তিপূর্ণ সমাবেশ। শিক্ষক একটা দাবি নিয়ে প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছিল, 20% বাড়ি ভাড়া। এই সন্ত্রাসিষ্ট একটা ইয়ার মধ্যে এই 20% যে দাবি, এটা যুক্তিগত আছে এবং এই সুন্দর একটা পরিবেশের মধ্যে বাংলাদেশে তাদের খেয়াল করা উচিত ছিল এই বেসরকারি শিক্ষক
বৃহৎ একটা গোষ্ঠী শিক্ষার মেরুদণ্ডকে এই বেসরকারি শিক্ষকের টিকে রাখে। সরকারি কয়টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, তারা শুধু সুন্দর একটা গেট বানায় তালাবাড়ির ভিতরে ছাত্র আটকায় দেয়, পড়াশোনা করে না। আর আমরা এই কারিগরি, এই যে মাদ্রাসা, স্কুল এবং কলেজ শিক্ষাকে টিকে রাখার জন্য করি আমরা ন্যায্য দাবি হয়েছিলাম। আমাদের মধ্যে যেহেতু আঘাত করেছে, এখন আমরা প্রস্তুত হয়েছি, আমরা এখন প্রস্তুত হয়েছি জাতীয়করণ করে আমাদের ঘোষণা আমরা রেডি আছি সবসময়। মানে আমরা ফিরে যাবো না, থাকবেন, আমরা প্রতিদিন যাবো ভাই খাতাদের সিগনেচার করবো বলে আমরা শিক্ষক কর্মচারী সবাই আছেন, টিম মিডিয়ার লোকজন আছে, সাংবাদিক আছে, প্রশাসনের লোকজন আছে। তাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, শুধুমাত্র আমার কোনো বক্তৃতা না। আমার প্রশ্নটা হইল, আদালত কর্তৃক কনভিক্টেড হওয়ার পরে একজন মানুষকে হ্যান্ডকাপ লাগায় হাতে, একজন শিক্ষক তাদের ন্যায্য দাবির জন্য ঢাকায় গেছে। দাবিটা যুক্তিক, সেটা সর্বস্তরের মানুষ স্বীকার করে যে দাবি যুক্তিক, দাবির যুক্তিক হওয়ার পরে আদালত কর্তৃক কনভার্টেড হয় নাই, যে সে একদম খুশি সাব্যস্ত হয় নাই, অথচ তার হাতে কেন হাত মারা লাগানো হইলে আপনাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন। আর একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে যদি দাবিটাও যুক্তিক হইতো, অপ্রাসঙ্গিক যদি হইতো, তাইলে না একটা কথা থাকতে পারে। আমি একটা প্রতিষ্ঠান প্রধান, আরেকটা আমি উদাহরণ দিয়ে আপনাদের কাছে আরেকটা কথা বলতে চাই। শিক্ষার্থী যারা আছে, খেলাধুলার সামগ্রী থেকে যে কোনো দাবি দেওয়া তাদের যদি থাকে, প্রতিষ্ঠান প্রধানের কাছে দেওয়া বলে যে স্যার একটা বল কিনে দিত। যদি এই প্রতিষ্ঠান প্রধান হাজুর দ্বারা থাকেন, আমাদের দাবি দেওয়া কার কাছে পেশ করবো? সরকার বাহাদুরের কাছে দাবি দেওয়াটা পেশ করবো। দাবি দেওয়াটা যুক্তি না অযুক্তি সেটা উনি বিবেচনা করবে। জাতীয়করণের ওই স্তর থেকে নামে এসে 20% বাড়ি ভাড়া, কর্মচারীদের 75% উচ্চ ভাড়া, আর মেডিকেল 1500 টাকা। সরকারের অধিকাংশ দায়িত্বশীল ব্যক্তি মুখ দিয়ে স্বীকার করতেছে যে আপনাদের দাবি যুক্তি, সালিসীমা কিন্তু 500 টাকা। সহকারী শিক্ষক কর্মচারীবৃন্দ, সাংবাদিক ভাই, নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, আসসালামু আলাইকুম। আমরা এমন এক সময় এখানে সমবেত হয়েছি, যেই সময় সারা বাংলাদেশের একনাথ থেকে তেতুলিয়া, রূপসাগর, পাথুরিয়া সকল শিক্ষক বেশ কিভাবে উপস্থিত হয়েছিলাম। সেই সময় আমাদের আন্দোলন অবস্থান পূর্ব ঘোষিত আন্দোলনের দাবি আমাদের অবস্থান কর্মসূচি চলছে। এক শ্রেণী পুলিশ বাহিনী আমাদের উপরে অদক্ষ হামলা করেন। আমরা সেই হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আমরা আমাদের দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছি। আমাদের দাবি আদায় হওয়া না পর্যন্ত আমরা রাস্তায় থাকবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষকবৃন্দ, আপনারা সমানে উৎপন্ন কিন্তু লম্বা লাইন করেন, সবাই লাইন করেন। সমাজ শিক্ষকবৃন্দ, আপনারা